আরে ওই কথা চিন্তা করো, যেদিন সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবা, এখন তাকাইয়া দেখো তোমার কোমরের টাকা কাইটা চাবি নিয়ে যায়। এমনকি তোমার সম্পদ ভাগাভাগি নিয়ে তারা নিজেরা মারামারি কাটাকাটি করে। তোমাকে মাটির গর্ভের ভিতরে রেখে চইলা যায়। ওই খবরের খবরতে কেউ নেয় না। যার যার বাড়ি ঘরে সে বাতি জ্বালায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, বাজান খবরদার, দুনিয়া চলতে হলে সম্পদ লাগে, আখেরাত চলতে হলেও নেকির সম্পদ লাগবে। এই জন্য নেকির পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো। আর ওই সবসময় কথা মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকা মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলছেন তোমারও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদারকে বলবো, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা সম্পর্ক রাখবো আল্লাহর হাবিবের সঙ্গে। আল্লাহর হাবিবের নির্দেশিত পথে যারা চলে তাদের সঙ্গে, সাদিকিন বান্দাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো, তাদেরকে আমরা মুরব্বী হিসেবে মানব। এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি দিয়ে অন্তরের দিকে তাকাই আমার মালিক অপেক্ষায় থাকে। এই বান্দা বান্দি, তোর পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, নৈরাশা দরকার নাই। তুই আমার কাছে দিলটাকে ভাইয়া খালেস তওবা কইরা, 2 চোখের পানি ছাইরা যখন তুই আমাকে ডাক দিবি, তোর জীবনের গুনাহ মাফ করব। শুধু তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর বাচ্চা। যদি কান্না না আসে মনকে বুঝরে, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, আমরা করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে আল্লাহ। আমরা যারা হাত তুলছি জানো এই উপরে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবর শুয়ে আমাদের গেছে। আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে সারা রাত্র
নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব হবে, বান্দার যদি নিয়ত সহি থাকে আল্লাহ সেই পরিমাণ আমলনামায় নেকি দান করবে। জামাতে নামাজ পড়ার গুরুত্ব পুরুষের। আপনারা জানেন, ইচ্ছা কইরা কেউ যদি জামাত ছেড়ে দেয়, কোন কোন ইমামদের মতে তার নামাজই হবে না, আর আমাদের ইমামের মতে নামাজ হবে, তবে মাকরু তাহারিমা গুনাহ হবে। নামাজের জামাতের ব্যাপারে আপনারা জানেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবে গুমান বলছিলেন, বাচ্চারা এবং মহিলারা যদি ঘরে না থাকতো, যারা জামাতে নামাজ পড়তে আসে না, তাদের ঘর বাড়ি জ্বালাইয়া দেওয়ার জন্য আমি বলতাম। এত বড় কঠিন হুকুম নামাজে পুরুষের জামাতে নামাজ পড়া, তা আল্লাহ কবুল করছে। আপনাদের এলাকায় আল্লাহর ঘর, দুনিয়ার ভিতরে উত্তম মসজিদ, আল্লাহ এখানে আপনাদের এলাকাবাসীর জন্য এটার খুশ নসিব না। তাই মসজিদের সবচেয়ে বড় খেদমত, মসজিদের সবচেয়ে আহমিয়া, মসজিদের মূল উদ্দেশ্য হল মসজিদে মুসল্লি আসবে, নামাজ পড়বে। অনেক সময় দেখা যায় মসজিদ বানায়া রাখে ঠিক, অনেক কমিটির ভিতরেও যারা থাকে ঠিকমতো ৫ ওয়াক্ত নামাজে আসে না। এটা কিন্তু কপাল মন্দ, খারাপ কথা, ঠিক না? তা যাই হোক, কথা বেশি লম্বা চওড়া না, সংক্ষেপ বলছি। আকলমন্দ ইশারা বাস্তাস্ত, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। দুনিয়ার ভিতরে আমাদের চলতে হলে সেখানে পুঁজি, টাকা, সম্পদ দরকার, ঠিক না? আর আখেরাতের পথ চলতে হইলে সেখানে নেকির পুঁজি দরকার। আমি যে আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি, কুরআনুল কারীম, যেই কিতাবের ব্যাপারে নাজেল হওয়ার পর থেকে এই 1450 বছরের বেশি সময় যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত পণ্ডিত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বর্তমানে আছে, আজ পর্যন্ত কেউ কোনো ভুল বের করতে পারে নাই। বরঞ্চ দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যালিকাল কিতাব লা রাইব। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। বহু জ্ঞানী পণ্ডিত, বৈজ্ঞানিক, তারা কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে, কিন্তু ভুল বের করতে পারে নাই। বরঞ্চ কোরআনুল কারীমের ভিতরে যা যা বলছে তারা আবিষ্কার করে মিলিয়ে দেখছে, সব 100% সব মিলে গেছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরুভূমিতে জন্মগ্রহণ করছিলেন, পাথর বালি, আশেপাশে কোনো পানিও নেই, নদীও নেই, খাল নেই, বিল নেই। সমুদ্র তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই দেয়, কথা বোঝেন নাই? সেই সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আয়াত আসছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা বলছে সব 100% মিলে গেছে। কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আল্লাহ আলোচনা করছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে যখন রিসার্চ করছে দেখে কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আল্লাহ যা বলছে
হুবাহু সেইটা মিলে গেছে। এইভাবে যত কিছু দুনিয়ার আপনি বলবেন। কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছেন, দেখে কোরআনুল কারীমে আল্লাহ মৌমাছি সম্পর্কে যা যা বলছে, রিসার্চের পরে দেখে 100% সব মিলে গেছে। এক কথায় আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত এই যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করছে, একটা অক্ষরও আজ পর্যন্ত কেউ পরিবর্তন করার মতো ভুল সাহস পাইছে? তাহলে কোরআনুল কারীম সত্য কথা, ঠিক কিনা? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, ওই কোরআনুল কারীম থেকে আমি আয়াত শরীফ তেলাওয়াত করি আপনাদের সামনে। প্রথম বলছি, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে উঠাবে। উঠাবার পরে তাদের আমল নামা, আমল মানে কাজ, তারা যে দুনিয়া থাকা অবস্থায় যেই কাজগুলো করছে, এই কাজগুলো আমল নামার মিজান দাঁড়িপাল্লাই দিয়ে ওজন দেবে। যেই কাজটা নেক হবে, নেক মানে কি? ভালো 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 কথা, ঠিক না? সেই ভালো কাজের পাল্লা যদি আপনার ভারী হয় আর গুনার পাল্লা যদি হালকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তাদের জন্য এমন মেহমানখানা আমি তৈরি করছি, যেই মেহমানখানায় এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিতে গিয়ে বলছেন যে এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, তার চেয়েও সুন্দর। এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এইরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম 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 সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আর বেহেশত এমন এক মেহমানখানা জায়গা আল্লাহ বানাইছে, একবার আল্লাহ যাকে ওখানে জায়গা দেবেন, স্থান দেবেন, ঢুকাবেন, আর কোনো দিন বের করা হবে না। কিন্তু বেহেশতে ঢুকতে হলে কি লাগবে বলেন না? এই নেক আমলের সঙ্গে অন্য আয়াতে কিন্তু আছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল। তাই নেক আমল কাজে লাগার জন্য ঈমান প্রথম শর্ত। ঈমান থাকবে তো আপনার নেক আমল কাজে লাগবে। নেক মানে ভালো কাজ, সত্য কথা বলা। কি কাজ? অনেক হিন্দু আছে না সত্য কথা বলে, আসতে পারে। অনেক বিজেপি আছে না সত্য কথা বলে, তাহলে এই জন্য সে বেহেশতে যাবে? কারণ কি? ঈমান না। তাহলে ঈমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো কি নাই। এই জন্য দেখবেন অনেকে বলে সৎ লোকের শাসন চাই, কোরআনী আইন চাই। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন স্লোগানটা ভুল। সৎ লোক তো একটা হিন্দুও হইতে পারে, একজন খ্রিস্টানও হতে পারে, একটা অন্য জাতীয় হতে পারে না। আল্লাহ ভীরু লোকের শাসন চাই, কোরআনুল কারীমের নীতি আদর্শ বাস্তবায়ন চাই। ঠিক কি? ঈমান লাগবে, নেক আমল লাগবে, কথা ঠিক কিনা? আর পরবর্তীতে আমি যে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে উঠাইয়া তাদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এত বড় ভয়াবহ, এত বড় কঠিন শাস্তি, যেই ভয়াবহ শাস্তির জায়গা কেউ দেখে নাই, শোনে নাই, কল্পনাও করে নাই, তার চেয়েও কঠিন।
আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এখন আমরা এখানে যারা আসছি মুসলমান ইমানদার, আখেরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলের উপর ইমান আনছি না, তাহলে এই আয়াত মানা লাগবে না? তাহলে নেকের পাল্লা কি করা লাগবে? আর গুনার পাল্লা হালকা করা লাগবে। কথা ঠিক কিনা? এখন নেক আমল কোনটা এটা কিন্তু আমাদের জানতে হবে। কথা ঠিক কিনা? শোনেন, বর্তমানে বাংলাদেশের মধ্যে এক শ্রেণী দেখবেন পীর মুরিদির নামে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, হারাম হালাল তমিজ মানে পার্থক্য করা নাই, জুলুম, টাকা পয়সা, ঘুষ সুদ আছে না নাই? এরপরেও দেখবেন বেহেশতে যায়। আমি গেছিলাম কাশীনাথপুর মনে পড়ে, পাবনা জেলা। হ্যাঁ, সেখানে একজন পীরের কথা শুনছি, তার কিছু মুরিদ আছে। তারা মারা যাওয়ার পরে কি বলে পীর একটা কাগজ তৈরি করে দিয়েছে, সাজরা নামা না জানি কি, ওইটা যদি কাফনের ভিতরে ঢুকাইয়া তাকে দাফন করে, ওইটাই বলে তার নাজাদের জন্য যথেষ্ট। কথা ঠিক কি? এরকম বাংলাদেশে আছে না? অনেক আছে না? অভাব নাই। তারাও তো বলে যে আমাদের সঙ্গে জড়াই থাকলে তোমরাই চিরস্থায়ী বেহেশতে জান্নাতে যাইতে পারবা। বলে না? না বলে না? বলে তো। আসলে নেক আমল কোনটা আর খারাপ আমল কোনটা এইটা আমাদের জানতে চিনতে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি সবাই পড়েন না? নামাজে পড়েন কি পড়েন না? আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান, ঠিক কিনা? এখন সিরাতাল মুস্তাকিম কোনটা? মানে বেহেশতের রাস্তা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এখন আল্লাহর নেয়ামত কাদের উপর বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিচয় অন্য আয়াতের ভিতরে দেয়। কি দেয়? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছে। কাদের উপর আমার নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপর, সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার সালিহিন বান্দাদের উপরে, এদের উপর আল্লাহ কি হয়েছে? নেয়ামত বর্ষিত হয়েছে। এখন কোনটা নেক আমল? এখন আমাদের দেখতে হবে নবীদের আমল। কাদের আমল? বলেন সিদ্দিকিনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল, এবং তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত সালিহিনদের আমল। আমল মানে কাজ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অনেকে বলতে পারেন হুজুর সাহাবায়ে কেরামদের আমল কোনটা, শুহাদায়ে কেরামদের আমল কোনটা, হুজুর সিদ্দিকিনদের আমল কোনটা? কেমনে বুঝবো? এই ধারাবাহিকতা রক্ষার জন্যই সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা আল্লাহ রসুলকে স্বচক্ষে দেখছে এবং ঈমান আনছে, এবং স্বচক্ষে দেখে ঈমান আনিয়া ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম।
এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসছেন, কি হিসেবে আসছেন? আল্লাহ রসুল বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে ওস্তাদ হিসাবে। কি হিসাবে? এই জন্য আল্লাহ রসুল দুনিয়ায় কোনো শিক্ষকের কাছে পড়ছে? পড়ছে? তাইলে তার শিক্ষক ছিল কে? আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিম, আমার শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। আচ্ছা, তাহলে আল্লাহ শিক্ষা দিয়েছেন তার রসুলকে, আল্লাহর রসুল আসছেন ওস্তাদ হিসাবে। এখন তার ছাত্র কারা? বলেন সাহাবায়ে কেরাম। এখন সাহাবায়ে কেরামদের যে আমল, এটা আল্লাহ রসুল বেহেশতে যাওয়ার জন্যে সরাসরি তাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করছে। কথা ঠিক? এখন সাহাবায়ে কেরামরা এখন আছে? কথা কর। তাহলে এখন ধারাবাহিক এই আমলটা আমরা শিখবো কীভাবে? বলে তাদের কাছে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে তাদেরকে বলা হয় তাবিঈ। তাদেরকে বলে কি? এই তাই যারা সাহাবায়ে কেরামদেরকে দেখছে তাদেরকে বলা হয় তাবিঈ, এবং তাবিদেরকে যারা দেখে আমল করছে তাদেরকে বলা হয় তাবিঈন। কথা ঠিক কি না? এখন তাদের থেকে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত সিলসিলাওয়ারি এই নিয়ম অনুযায়ী যারা চলবে এবং যারা আমল করবে সেই আমলটাই হলো নেক আমল। কথা ঠিক কিনা? এখন সাহাবায়ে কেরাম কি আমল করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ করছেন, এইটা আমাদের কাছে হাদিস হিসেবে আসে নাই? কথা বলে না? কোরআনুল কারীম আমাদের কাছে আসছে না? তাহলে কোরআনুল কারীম এবং হাদিস আমাদের কাছে সিলসিলাওয়ারি কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করলে থাকবে। কথা ঠিক কিনা? শোনেন, হযরত এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, আমাদের আম্মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। কথা ঠিক না ঠিক? তাকে যাই একজন জিজ্ঞেস করছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল, আমল? তখন তিনি ধমকের সুরে, ধমক, তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই? বলে কোরআনুল কারীম তো পড়ছি। তখন তিনি বলছেন খুলুকুহুল কোরআন, পুরো 30 পারা কোরআনুল কারীম হলো আল্লাহ রসুলের আমল, চরিত্র। কথা ঠিক না? ঠিক। তাহলে এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছেন, ইচ্ছা করলেই যেরকম সেরকম ইচ্ছা আমল করলে সেটা কিন্তু নেক আমলের ভিতরে পড়বে না। আমলটা হইতে হবে সাহাবায়ে কেরামদের নমুনায়। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, চিত্ত বিনোদন, নফসের খোরাকি, এটা তো সবাইরই মন চায়। চায় কি চায় না? শোনেন, মানুষের এত সম্মান কেন? আল্লাহ ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ কারা? আমরা মানুষ। কথা ঠিক? ওদিকে দেখবেন দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার দিক থেকে আপনি যদি পর্যালোচনা করেন দেখবেন সর্বদিক থেকে কিন্তু মানুষ কিন্তু দুর্বল। মানুষ কি দুর্বল, কিন্তু আল্লাহ ঘোষণা করছেন সর্বশ্রেষ্ঠ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুকাত সৃষ্টি করছেন না? আচ্ছা, ফেরেশতাদের ভিতরে কোনো খারাপ কাজ করার মতো কোনো চাহিদা আছে? হ্যাঁ, নাই। কেন? আল্লাহ বানাইছি ওইভাবে, আল্লাহ ওইভাবে তাদেরকে তৈরি করছেন, কোনো খারাপ কাজের দিকে তাদের দিল মন ঝুঁকবে না। তাহলে খারাপ কোনো রিপু তাদের ভিতরে কি নাই। আচ্ছা,
তাহলে তাদের 24 ঘন্টাই আল্লাহর ইবাদতে লিপ্ত। কথা ঠিক? পশু পাখি আল্লাহ বানাইছে। আচ্ছা, পশুদের ভিতরে কোনো ভালো আমল আছে? ভালো আমল বুঝছে? সব উল্টো ফুল্টো না। কোনো গরুর কাছে কোনো মা কেডা, নানি কেডা, দাদি কেডা কোনো বাদ বিচার আছে? তাহলে ওদের কাজকর্ম কোন ফসল খাইতে হইবে, কোনটা খাইবে না, এই কোনো বাদ বিচার আছে? তাহলে ওদের কোনো কি নাই, নিয়মতান্ত্রিকতা নাই। ফেরেশতাদের ভিতরে কোনো খারাপ আমল করার কি নাই, তবিয়ত চরিত্র নাই। আর পশুদের ভিতরে কোনো ভালো কাজ করার মতো চরিত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে 2টা চরিত্র। কয় চরিত্র? এই মানুষ ভালো কাজ করলে করতে পারে না, অর্থাৎ ভালো কাজ করারও কি শক্তি আছে, আবার খারাপ কাজ করারও শক্তি আছে। এখন আমার ভাইদেরকে বলবো, যে নাকি খারাপ কাজটাকে দমন রেখা ভালো কাজটা করতে পারবে, সে ফেরেশতার চেয়েও সম্মানিত হবে। কারণ ফেরেশতার ভিতরে খারাপ কাজ করার তো সেই শক্তিটা নাই, কিন্তু মানুষের ভিতরে আছে। থাকার পরেও খারাপ কাজ চাইয়া তার ভালো কাজ করতে কষ্ট করা লাগে নাই, পরীক্ষা দেওয়া লাগে নাই, ঘাম ছুটে যায় নাই। তাইলে কষ্ট করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করা মূল্য বেশি না? আর ওই যে আমাদের দেশের প্রধানমন্ত্রীরা, প্রেসিডেন্টরা বিদেশে যায়, ডক্টরের সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেটের মূল্য আর পড়তে পড়তে চুল ফুরিয়ে যায়, ওই মূল্য কি এক? অর্থাৎ না। তাইলে বুঝতে হবে যে এখানে ফেরেশতাদের এই খারাপ চরিত্র নাই, মানুষের ভিতরে ছিল, থাকার পরে। তাইলে যেই মানুষটা ভালো চরিত্র বাদ দিয়া পশুর চরিত্র অবলম্বন করবে, সেই মানুষটা পশুর চেয়েও খারাপ হবে। এটা আমি বলিনি, আল্লাহই বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। বাবার মাইকের মোড়াই খারাপ, একটু বাড়াই বা খারাপ। একটা নিয়ম, ভিতরের শব্দটা এই পাঁচসহ এক রকমের করিয়ে দেয়, পিছনে শব্দ বেশি, এখানে কম, তাইলে শব্দ কিন্তু খারাপ শুনেইনি। তাহলে যেই কথা বলতে চাইছিলাম, এখন আমরা যারা মানুষ, আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, কি আমরা কি চিরস্থায়ী শান্তির জায়গা মেহমানখানা বেহেশতে যাইতে চাই না? আসতে কয় দেয় বলেন চাই, কি চান তো? তাইলে যদি চান, তাইলে কি আমল বাড়ানো লাগবে? আবার কন, এখন এই নেক আমল বাড়াইতে তো আমাদের সবাই মন চায়, চাই কি চায় না? কিন্তু এরপরেও কিন্তু আমরা অনেকে পারি না। অনেকে কি এই পারার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে হুকুম করছেন যে তোমরা নেক আমল যদি বাড়াইতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরা সাদ সালে তাআত বেরিয়া। গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাস দস্তে মাহবুবে বাদস্তান। খোদ বাখোদ মাওলানা রুমি নাশর, তা গোলামে শামসুত্তিবিজি নাশর। হে আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, কিয়ামতের ময়দানে তোমার পথ চলার জন্য, বেহেশতে যাওয়ার জন্য নেক আমলের পুঁজি লাগবে। দুনিয়ার ভিতরে তুমি যদি চলতে চাও, সম্পদ টাকা ছাড়া চলা যায় না। ঠিক কিয়ামতের ময়দানে তোমার পথ যদি চলতে চাও,
নেক আমলের পুঁজি বাড়ানো লাগবে। নেক আমলের পুঁজি বাড়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান, ওই শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তার পীর সাহেব, তার মুরব্বী বলতেছিলেন, শামসুত তিবরিজি রোম দেশের ভিতরে একটা পাত্র আছে, পাত্রকে একটু গরম করে আসতে পারবা কিনা? শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনি যদি দোয়া করেন আল্লাহর রহমতে পারবো। যাও বাবা, তো আমাকে আমি দোয়া করে দিলাম। তিনি চইলা গেলেন রোম দেশের মধ্যে। যাইয়া জিজ্ঞাসা করে, ভাই আমি মাওলানা জালালউদ্দিন রুমির সঙ্গে দেখা করতে চাই। লোকজনে বলে, ভাই আপনি এই রাস্তায় অপেক্ষা করেন, এই রাস্তা দিয়ে মাওলানা জালালউদ্দিন রুমি যাবে। ঘোড়ার পিঠে যে সওয়ার থাকবে সে হলো বিশ্ববিখ্যাত নামি দামি আলেম, তার নাম হলো জালালউদ্দিন রুমি। আশপাশে দেখবেন সাগরের কোনো অভাব নাই। তিনি অপেক্ষা করেন, হঠাৎ দেখেন খুব জাকশোক সহকারে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি আসতেছেন। যখন তার সামনাসামনি আসলো, শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির ঘোড়ার লাগাম থাবা দিয়ে ধরল। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই আপনি আমার লাগামকে কেন ধরছেন? ছাড়েন। বলে, ভাই আপনি কি জালালউদ্দিন রুমি? বলে, হ্যাঁ আমি জালালউদ্দিন রুমি। তখন শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই বলেন তো ইলম কাকে বলে? এত বড় একটা আশ্চর্যের কথা, বিশ্ববিখ্যাত আলেম, তাকে জিজ্ঞাসা করে ইলম কাকে বলে? তিনি তো বিভিন্ন কোরআন এবং হাদিস কিতাব দিয়া ইলমের পরিচয় তিনি দিলেন। কিন্তু শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই জালালউদ্দিন রুমি ইলমের পরিচয় হয় না। তিনি আশ্চর্য হয়ে গেল যে আপনি কি বলছেন, ইলমের পরিচয় হয় নাই? তাহলে আপনি বলেন ইলম কাকে বলে? তখন শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইলম বলা হয় ওই জ্ঞানকে, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। আমি পীর, আমি মুফতি, আমি আলেম, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক তমুক সমুক, আমি অমুক ধনী, আমি অমুক বংশের, আমি জমিদার বংশের, আমি অমুক তমুক সমুক। এই নিজেকে নিজের থেকে যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে তোমাকে পৃথক করবে, এর নাম হলো ইলম। শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নাইমা তার পাও জড়াইয়া ধরল। পাও জড়াইয়া ধরে বলে, হুজুর আপনি আমাকে ইলম শিক্ষা দেন, আমাকে ইলম শিক্ষা দেন। এক পর্যায়ে এমন ইলম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন। এক পর্যায়ে তিনি বলেন, খুদ বা খুদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির শাগরেদ হতে পারি নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, বাজান আমাদের কোনো দল ফল বুঝি না, আমাদের উদ্দেশ্য নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা কইরা ঈমানকে মজবুত করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এরকম কথা ঠিক না ভাই? ঠিক। দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়লাম,
দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা করো, দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো, তারপর মাওলার কবরে রওনা করো। কারণ এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে দুনিয়া শেষ হইয়া যায়। আর আখিরাত হলো স্থায়ী, যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজান, কেউ যদি দুনিয়াতে নিরেট শান্তি চাও, কোনোদিন কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। কারণ আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ শান্তি চায়, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম সহ্য করা যায় না, এই ঠান্ডা সহ্য করা যায় না। রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো শেষ নাই। ছেলে কথা শোনে না, মেয়েরা কথা শোনে না, আত্মীয় স্বজন শত্রু মিত্রুর অভাব নাই। এরকম করতে করতে একদিন হঠাৎ তোমার বাড়ির দরজায় মসজিদের পাশের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। ভালো করে বুঝে তারপর কবরে রওনা করো। কি হয়েছে কি আপনি এরকম করেন? এরকম করলে তো বয়ান করা যাবে, এরকম করেন। কি হয়েছে কি আপনার? হ্যাঁ, মসজিদের ভিতরে সুন্দর মতো হলেন, বাহিরের শব্দ এত বাড়াইয়া, তার মসজিদের শব্দ এত বুঝে, বাইরের শব্দ কথা ইয়ে হয় না। হ্যাঁ, বর্তমানে এমনভাবে মাইক সেটিং করে বয়ানই করা যায়, কেউ কথা বুঝেও না। ওদিকে বাইরে যাই দেখেন মাইকে শব্দের চোটে অস্থির বাড়াই ফেলাইছে। শব্দ রাখতে এক ধরনের, ভিতর বাহির এক ধরনের শব্দ। মসজিদে বয়ান শোনে লোকজন, শব্দ দিয়ে রাখছে বাহিরে, আর শব্দের ওই বাহিরে শব্দ যখন এদিকে বাড়ি মারে তখন এই কথা ভালো বুঝায় না। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আর খালি বয়ানের সময় খালি খোঁচাখোঁচি করতেই থাকে, সুস্থই নেই। এই ভিতরে এই সাউন্ড বক্সের শব্দ এগুলো ঠিক মতো, আর বাইরের শব্দ একরকমের নয় যদি কথা বুঝতে চাও। আর বাইরের শব্দ এত বাড়াইও না। যারা মাহফিল করে এগুলোও বোঝে না, খালি মাইকে শব্দ শুনছে আর শব্দ বোঝে, কথা যে বুঝবে এগুলো খবর না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সীমায়, একটা সময় সীমা দেওয়া থাকে, একটা তারিখ নির্ধারণ করা থাকে। কিন্তু তোমার আমার মৌতে কোনো সীমাও নাই, তারিখও নাই। কে কোন সময় কখন রওনা করব এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে রওনা করে আসার পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেন, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রসুল এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা,
আরে মুসলমান বলতেই কিন্তু মন চায় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ঈমানকে মজবুত করবে, নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে লাইগা বাজান সবসময় তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করাবার জন্য চেষ্টা করে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনছেন, বাজান চরমনের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার মুরব্বী আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি, এই তরিকার মুরব্বী আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। এই তরিকার মুরব্বীদের মধ্যে উজারিকার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মহাজির মুক্কি রহমাতুল্লাহি আলাইহি ধারাবাহিকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর ধারাবাহিকতায় কার্যক্রম আল্লাহর ফজলে চলছে। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা একটু পরীক্ষা কইরা দেখো যে তোমরা এই তরিকার যে 5টা ঔষধ ঠিক মতো একটু পালন পরীক্ষামূলক কইরা দেখো। আর দাদাজান বলতেন, আমরা যেটা শুনছি, দাদাজান চ্যালেঞ্জ দিয়ে বলতেন, যদি তোমরা তোমাদের দিল নেকের দিকে না ঝোঁকে, গুনার থেকে না পড়ে, অর্থাৎ এক কথায় তোমাদের কোনো পরিবর্তন না আসে, চোখে পানি না আসে, মনে করিল তো এমনকি দাদাজান বলতেন চ্যালেঞ্জ দিয়া আমাদেরকে গালি দিও। কিন্তু আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই, বরঞ্চ দেখা গেছে যারা নিয়ম অনুযায়ী এই ঔষধ পরীক্ষা করছে, আল্লাহর ফজলে দেখা যায় এখন হুশ থাকতে তারা নামাজ ছাড়ে না। এখন আল্লাহর ফজলে একটা মিথ্যা কথা জীবন বের হইল বলে না। আল্লাহু আকবার, আল্লাহর হুকুম নবীর তরিকার কাজ ছাড়ে না। এমনকি শয়তান এবং নফসের ধোঁকার দিকে আল্লাহর ফজলে পড়ে না। বাজানদেরকে বলবো, তাদের আগে চোখে পানি ছিল না, কিন্তু এখন চোখের দিকে তাকাইলে দেখা যায় তাদের চোখের ভিতরে পানি টল 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 কইরা ভরা, আর কইরা ডাক দেয়, আমার দয়ার মালিক, আপনি যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ না করেন, আপনি যে শাস্তির ঘোষণা দেশে যে জাহান্নাম তৈরি করছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোন দুনিয়ার মানুষের নাই। এই কথা বলে কান্দে, আর মাওলার কাছে দিলটাকে ভাই দুই হাত ধুইলে আফসোস করে, আর মালিকের কাছে মাপ চায়। আর হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইন্নামুল কাসরাতিল কুলুব, আমি মালিক ভাঙ্গা দিলের কাছে থাকি। এই বান্দা বান্দির দিলটা আমার ভয়, আমার আযাব গজবের ভয়, গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা যাদের দিলটা ভাঙ্গা চুরচুর হইয়া যায়, ওই ভাঙ্গা দিলের কাছে আমার রহমত গড়াইয়া 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 জমা হইয়া। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একটু পরীক্ষা কইরা দেখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আখের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন, মনে হয় হালকা বৃষ্টি পড়তেছে। কিন্তু তুমি একটু নিজেকে নিজে প্রশ্ন করো, আব্দুল করিম যুবক, বছর তো গেল, যুগ তো গেল, কাঁচা দাড়ি তো পাইকা সাদা হইল, আহারে কই, আহারে তোমার আযাব গজবের কথা, জাহান্নামের কথা মনে কইরা, গুনার কথা মনে কইরা তোমার চোখে কেন পানি আসে না?
কারণ বাজান রে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দলাদলি বুঝি টুজি না রে বাজান, একটু পরীক্ষার ঔষধ পরীক্ষা কইরে দেখো নিয়ম অনুসারে, দেখবা আল্লাহর ফজল করমে তোমার সঙ্গে আমার মালিকের সঙ্গে গোপন একটা সম্পর্ক তৈরি হবে। আল্লাহর ফজল করমে শয়তান এবং নফসের দোকান থেকে বাঁচতে পারবা। আল্লাহর ফজল করমে দেখবা তুমি আগে নামাজ পড়তে পারো নাই, এখন নামাজের সময় হইলে তুমি পাগলের মতো হইয়া যাও। আরে আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এই বান্দা আমার মাওলার জন্য হইয়া যায়, ওই বন্দাবাদের জন্য আমার মাওলাই যথেষ্ট হইয়া যায়। ওই আমার দাদাজানের কথা শুনছিলাম, আমার আব্বাজান বলছিলেন, আমার দাদুজানকে জিজ্ঞাসা করছিল যে তুমি অনেক রাত্র তলেবে এলেমদেরকে খাওয়াইলো ইয়া ঘুমাও, তোমার তো দুই এক সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি দুই একদিন ফজরের নামাজ কাজা হয় না? তখন দাদু বলেন, না আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে তুমি কিভাবে উঠো? তখন দাদু বলছিলেন, যখন ফজরের নামাজের সময় হইয়া যায়, কে যেন আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বন্দাবান্দি আমার মালিকের জন্য হইয়া যায়, ওই বন্দাবান্দির জন্য আমার মালিক যথেষ্ট হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কার জন্য জীবন শেষ করতেছ? আরে ওই স্ত্রীরা কোন স্বামীর জন্য জীবন শেষ করতেছ? হে সন্তানেরা কোন বাপের জন্য জীবন শেষ করো? হে বাপরা কোন সন্তানের জন্য জীবন শেষ করো? আরে যাদের জন্য, যাদের আরামায়েশের জন্য, যাদের জীবিকা নির্বাহের জন্য, অনেক সময় কামাইয়ের ব্যাপারে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, জুলুমবাজি, মিথ্যাবাজি, সাদাবাজি, টেন্ডারবাজি কইরা সম্পদ কার জন্য রাইখা যাও? আরে ওই কথা চিন্তা করো, যেদিন সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবা, এখন তাকাইয়া দেখো তোমার কোমরের টাকা কাইটা চাবি নিয়ে যায়, এমনকি তোমার সম্পদ ভাগাভাগি নিয়ে তারা নিজেরা মারামারি কাটাকাটি করে, তোমাকে মাটির গর্ভের ভিতরে রেখে চইলা যায়, ওই খবরের খবর তো কেউ নেয় না। যার যার বাড়ি ঘরে সে বাতি জ্বালায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, বাজান খবরদার, দুনিয়া চলতে হলে সম্পদ লাগে, আখেরাত চলতে হলেও নেকির সম্পদ লাগবে। এই জন্য নেকির পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো। আর ওই সবসময় কথা মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকা মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলছেন তোমারও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদারকে বলবো, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা সম্পর্ক রাখবো আল্লাহর হাবিবের সঙ্গে, আল্লাহর হাবিবের নির্দেশিত পথে যারা চলে তাদের সঙ্গে, সাদিকিন বান্দাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো, তাদেরকে আমরা মুরব্বী হিসেবে মানব। এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি দিয়ে অন্তরের দিকে তাকাই আমার মালিক অপেক্ষায় থাকে। এই বান্দাবান্দি, তোর পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, নৈরাশা দরকার নাই।
তুই আমার কাছে দিলটাকে ভাইয়া খালেস তওবা কইরা দুই চোখের পানি ছাইরা যখন তুই আমাকে ডাক দিবি তোর জীবনের গুনাহ মাফ করব। শুধু তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর বাচ্চা। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, আমরা করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানো এই উপরে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবর শুয়ে আমাদের দিয়েছে, আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।